নমস্কার বন্ধুরা, আজকে বৈশাখী রান্নাঘরে নিয়ে চলে এসেছি মন্ডা। তাই দেখুন, আমি গায়ে ধুয়ে নিয়ে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে আমার 5 কিলো দুধ আছে, আমি এটাকে ফুটিয়ে নেব। দেখুন, এক কড়াই দুধ আমি বসিয়ে দিয়েছি, এখানে বাটিতেও কিছুটা আছে। আর এই যে আমার ফ্রিজে লেবু রাখা ছিল, লেবুগুলোকে আমি রস বের করে নেব। এই দেখুন, রস বের করে নিয়েছি। এতে আমি কিছুটা পরিমাণ জল মিশিয়ে দেব। আমার দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। আমি এতে লেবুর রসটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আর বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি পরের বার ওই দুধটাতে দেওয়ার জন্য। এই যে দেখছেন বড় ছাঁকনি, এই বড় ছাঁকনিতে আমি ছানা ছাঁকি, তার জন্য এই বড় ছাঁকনি। এই দেখুন, এবার এইতে আমি সব ছানাটা ছেঁকে নেব। এই দেখুন, ছানা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আমি 2 ঘন্টা মতো। এতে আমি 1 কিলো পরিমাণ চিনি দিয়ে দেব। তারপরে এই ছানাটাকে চটকে চটকে একদম চিনি আর ছানা এত সুন্দরভাবে চটকে নিতে হবে যেন মন্ডার মধ্যে দানা দানা ভাব না থাকে, ছানাটা যেন দানা দানা না থাকে। একদম চটকে এটাকে মোমের মতো করে ফেলতে হবে। এই দেখুন, চটকে একদম পুরো মোমের মতো হয়ে গেছে। এইভাবে এটাকে চটকে নিয়ে আমি কড়াইয়ে ঢেলে নেব। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি অনবরত নাড়তে থাকবো এটাকে। এবং এটা যত পাক হবে এটা প্রচুর পরিমাণে ছিটকায়। আপনারা একটু সাবধানে করবেন, না হলে গায়ে ফোস্কা পড়ে যেতে পারে। এই দেখুন, আমার পাকটা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে এটাকে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিয়েছি। এরপরে এই পেপারের উপর মন্ডাগুলোকে ফেলা হবে, তাহলেই মন্ডা তৈরি। এবার জুড়িয়ে গেলেই আপনারা খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের একটা লাইক শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা।